সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে মূলত আমি সরাসরি হ্যাচারি থেকে যে ভিডিওটা করতেছি, আজকে মূলত আপনাদের সাথে কিছু বিষয় আলাপ আলোচনা করার জন্য যে হ্যাচারিতে কি ধরনের মাছ পাওয়া যায়। সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, আমি যখন হ্যাচারি বানাইছি, তো আমার হ্যাচারিতে আপনার এভরিথিং সব ধরনের মাছই কিন্তু দেওয়া সম্ভব। কারণ অনেকে বলে যে ভাই রুই মাছ আছে, কি কাতলা মাছ আছে, কি সিলভার মাছ আছে, এরকম ভ্যারাইটিস কিন্তু মাছের কথা বলে। তো একটা হ্যাচারি মালিক কিন্তু আসলে সকল প্রকার মাছ রাখতে পারে এবং রাখা উচিত। আমিও কিন্তু সেই একইভাবে আমার এখানে কিন্তু সকল প্রকারের মাছ আছে। যেমন আপনি আমার কাছে মনে করেন যে ধানির থেকে শুরু করে রেনু এবং বিভিন্ন সাইজের মাছ পাবেন। তার সাথে সাথে কিন্তু আপনি কালচারের জন্য আপনার 8-10টা লাইনের মাছ, 40-50টা লাইনের মাছ, 80-100 লাইনের মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। কারণ আমার এখানে যেহেতু আমি হ্যাচারি করেছি, আমার এখানে বাংলা মাছ থেকে শুরু করে ক্যাটফিশ বিভিন্ন ধরনের মাছ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কারণ একটা চাষি যখন মনে করেন অনেক দূরের থেকে আমাদের কাছে আসবে, তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আমরা, যে সে আমার এখানে রুই নিল, আরেক জায়গায় কাতলা নিল, আরেক জায়গায় মিরগে নিল, এইভাবে হ্যারেস তার হওয়া লাগবে না। কারণ আমার এখানে আসলে তার সম্পূর্ণ বিষয় আমি পরিপূর্ণভাবে একদম বুঝ করে দিতে পারবো। আর একটা কথা আপনাদেরকে সবসময়ের জন্য বলি, যে আপনারা যদি মাছ নিতে চান সবসময়ের জন্য মিনিমাম 1 সপ্তাহ আগে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে বলবেন যে ভাই আপনারা এই মাছগুলো রেডি করে রাখবেন। সেই ক্ষেত্রে আপনার মাছগুলো অবশ্যই উন্নত মানের এবং ভালো মাছটা কিন্তু বাছাইকৃত করে আমরা আপনাদেরকে দিতে পারবো। কিন্তু দেখা যায় আপনারা হুট করে চলে আসলেন, এই যে বললেন ভাই দেন আমার এই যে টাকা, এত টাকার মাছ দেন, আসলে ওইভাবে কিন্তু মাছ দিতে পারবো কিন্তু মনের মতো দিতে পারবো না। তাতে করে কিন্তু আপনারাও আসলে কষ্ট পাবেন যে ভাইয়ের কাছে গেলাম, ভাই আমার ঠিক মতো দিতে পারলো না। আসলে দোষটা আমার না, দোষটা কিন্তু আপনাদের। আপনারা যখন 1 সপ্তাহ আগে আমাকে অ্যাডভান্স করে বলবেন কি ভাই আপনি মাছগুলো রেডি করেন, আমি কিন্তু আমার মতো ওইভাবে রেডি করে আপনাকে দিতে পারবো। কিন্তু আপনি হুট করে চলে আসলে কিন্তু আমি দিতে পারবো না। তো প্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনাকে যে ধরনের মাছই লাগুক আর মাছ বিষয়ে যে কোনো পরামর্শ যদি লেগে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পরামর্শও দিচ্ছি, মাছও দিচ্ছি। ইভেন বাংলাদেশের বাইরেও আমাদের প্রবাসী ভাইরা আছে, তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে কিন্তু আমি পরামর্শ দিয়ে আসতেছি। কারণ আমার অনেক প্রবাসী ভাইরা আছে, তারা অনেক কষ্ট করে, তারা আছে রেভিডেন্স যোদ্ধা বলে আমরা জানি। তাদের কিন্তু আসলে টাকাটা অনেক কষ্টের টাকা। তারা আমাদেরকে ফোন দেয় রাত 12টা, 1টা, 2টার দিকে ফোন দিয়ে বলে ভাই আমি প্রবাস থেকে বলতেছি, ভাই আমার জীবনে অনেক কষ্ট, ভাই আমি একটু কিছু সব শেষ করে আমি প্রবাসে আসছি, এখন কিছু করতে চাই। এমনও অনেক মানুষের সাথে আমাদের প্রতিনিয়ত গল্প হয়। তো তাদের জন্য আমাদের যে বিষয় যে মেসেজটা দেওয়া থাকে যে আপনারা ভালো জিনিসটা অবশ্যই সংগ্রহ করবেন এবং ভালো জিনিসটা নিয়েই আপনারা চাষবাস করবেন। কারণ যেহেতু আপনাদের রক্ত ঘামানোর টাকা দিয়ে কিন্তু আপনারা মাছ কিনতে আসতেছেন, হয়তো আপনারা আসতে পারছেন না, আপনার ছোট ভাই বা বাবা বা অন্য আদার্স কারোর হয়তো ব্যবসা করাতে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে বলবো যে ভালো পোনা সংগ্রহ করবেন এবং ভালো মাছটাই কিন্তু আপনি চাষবাস করবেন, তাহলে অবশ্যই আপনি আপনার হালাল টাকা দিয়ে আপনি ভালো জিনিস করতে পারবেন। তো প্রিয় মৎস্যজীবী ভাইরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার কখনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।